গরুর মাংস দিয়ে যদি কখনো এইভাবে কাবাব না খেয়ে থাকেন, এইবার ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আবার স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই কাবাবটা খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে তৈরি করব বিফ ফ্রাই বটি কাবাব। এই কাবাবটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনি মজাদার। আর একদমই ঘরোয়া মশলায় খুব সহজে এই কাবাবটা তৈরি করে নেওয়া যায়। সব সময় একইভাবে গরুর মাংস না রান্না করে একটু ভিন্ন ভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আজকের এই বিফ ফ্রাই বটি কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আমি একদম হাড় ছাড়া সলিড মাংসটা নিয়েছি। এই কাবাবটা তৈরি করার সময় সামান্য একটু চর্বি নেওয়া যেতে পারে মাংসের সঙ্গে, তবে কোনো রকমের হাড় নেওয়া যাবে না। এবার আমি মাংসের সঙ্গে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। আর এই শাহি গরম মশলা গুঁড়ার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। আমি একটু স্পাইসি বটি কাবাবটা পছন্দ করি, তাই একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে সব কিছুকে আমি মাংসের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বটি কাবাব তৈরি করার সময় পেঁয়াজ কুচিটা দেওয়া কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে দিলে একটু গ্রেভি তৈরি হয়, যেটা ফ্রাই করার পর খেতে বেশি ভালো লাগে। মাংসের সঙ্গে সবকিছুকে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 3 কাপ পানি। মাংস থেকেও কিন্তু অনেকটাই পানি বের হবে, তাই আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। আর সব মিলিয়ে কিন্তু মাংসটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে। বটি কাবাব তৈরি করার সময় এই মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তাই আপনাদের যদি মনে হয় মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আরও কিছুটা পানি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। মাংসের পাতিলটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। একটু পরপর কিন্তু ঢাকনাটা তুলে অবশ্যই মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ অনেকটাই পানি উঠেছে। চুলার আঁচটাকে লোতে করে দিয়ে আবারও ঢেকে রান্না করব, সমস্ত পানি শুকিয়ে গিয়ে মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু আমি মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, তাই এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমার প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। এখনও কিন্তু